অভিনেত্রী সুবর্ণ মোস্তফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। যাত্রী হিসেবে তার সঙ্গে ছিলেন স্বামী বদরুল আনাম সাউদ। তাকেও দেশ ছাড়তে দেওয়া হয়নি। শনিবার দুপুরে তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সুবর্ণ মোস্তফা স্বামীসহ ব্যাংকক যাচ্ছিলেন। তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলেও আটক বা গ্রেফতার করা হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণ মোস্তফার। সেজন্য শনিবার সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। এক পর্যায়ে তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে বোর্ডিং গেটের দিকে চলে যান। পরে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক তালিকায় সুবর্ণার নাম রয়েছে। এরপর বোর্ডিং গেট এলাকা থেকে সুবর্ণার বহির্গমন সিল বাতিল করে তাদেরকে বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়। উল্লেখ্য, সুবর্ণ মোস্তফা 2019 থেকে 2024 সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন 4-এর আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য 2019 সালে 21 পদকে ভূষিত হন সুবর্ণ মোস্তফা।